তাকিয়েছিলেন। কি বলে ইয়াতিনি খাবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন। যুলখুয়াইসারা, তুমি আমাকে বলছো ইত্তাকিল্লাহ এদিল? জিবরিল আমিন সকাল সন্ধ্যা ওহী নিয়ে আমার ঘরের চৌকটে দাঁড়িয়ে থাকে। জিবরিল আমিন সকাল সন্ধ্যা মাওলায়ে কারীমের ওহী নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চৌকটে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত হুজরায়ে আনোয়ার থেকে পারমিশন না যায়, জিবরিল আমিন চৌকটের ভিতরে এক কদম রাখতে পারে না। সেই রাসূলকে তুমি বলছো। তুমি বলছো আমাকে এদিল, আর যিনি উপরে থাকেন উনি সকাল সন্ধ্যা আমার সাথে কথা বলেন, আমাকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, আর তুমি আমাকে বলছো ইনসাফ প্রতিষ্ঠা করতে। এটা বলার পরে সে উঠে চলে গেছে। ফারুক আজম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম দেন আমি এই খবিসের গর্দান উড়িয়ে দেই। এইরকম বেয়াদবে মুস্তাফা আমার সমাজে থাকার কোনো অধিকার নাই। আমার নবী বলছেন, ফারুক তুমি এখন এই কাজ করলে লোকজন বলাগুলি করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদেরকে মারা শুরু করেছে। ধর্ম দ্বন্দ্বের কথা বলে না। অনেক কিছু হিকমতের কারণে চুপ থাকতে হয়। কেন? কারণ বহির্বিশ্ব যারা আপনার ধর্মের না, তাদের কাছে যেন এমন মেসেজ না যায়, সেই কারণে অনেক সময় হিকমতপূর্ণ থাকতে হয়। কিন্তু আমার নবী মৌলিক মেসেজ দিয়েছেন, তার দিকে ইশারা দিয়ে বলেছেন, এই ব্যক্তির উদর থেকে এমন কিছু লোক বের হবে, তারা ধারাবাহিকভাবে আসবে, তাদের শেষ দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমি আমলের কথা বলেছিলাম, তাদের নামাজ সাহাবায়ে কেরামকে বলছে, যাদের দিন জিহাদের ময়দানে অথবা আমার নবীর সাথে রাত মাওলায়ে কারীমের কুদরতির কদমের মাঝখানে কাটতো, সেই সমস্ত সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের নামাজ দোয়া পর্যন্ত তাদের দৃষ্টিতে তাদেরটা দেখলে তোমরা তোমাদেরটাকে হালকা মনে করবে। তোমরা মনে করবে তাদের নামাজের তুলনায়, তাদের তিলাওয়াতে কোরআনের তুলনায় তোমাদেরটা কোনো কিছুই না। কিন্তু ঈমান তাদের কণ্ঠের ভিতরে যাবে না, কণ্ঠনালীর ভিতরে ঈমান যাবে না। ভাইরা আমার, ঈমানের জায়গা ব্রেইন না, ঈমানের জায়গা কলব। কারণ ব্রেইন চোখ, নাক, কান, হাত, জিহ্বা দিয়ে যতক্ষণ পর্যন্ত কোন জিনিসকে টেস্ট না করবে অথবা টেস্ট না করবে, ব্রেইন কনভিন্সড হয় না। কিন্তু আমাদের ঈমানের মধ্যে না কোনো কিছু আপনি হাত দিয়ে দেখতে পারবেন, না কোনো চোখ দিয়ে দেখতে পারবেন, না জিহ্বা দিয়ে টেস্ট নিতে পারবেন। কারণ আমাদের ঈমান ইউমিনুনা বিল গায়ব, আমাদের ঈমান সবকিছু আনসিন, কোনো কিছু সিন না। তো এখন আনসিন বিষয়ে ব্রেইন কখনো কনভিন্স হবে না। আনসিন বিষয় যেহেতু, সেহেতু ঈমানের স্থান কলবের ভিতর। তা আমার নবী বলেছে ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না, তার মানে হচ্ছে তাদের কাছে ঈমানই থাকবে না, ঈমান শুধু মুখের মধ্যে থাকবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কথা বলবে মধুর চেয়েও মিষ্টি। কথা কিসের চেয়ে? আহলা মিনাস সুক্কার, মধুর চেয়েও মিষ্টি। কিন্তু অন্তর নেকড়ে বাঘের চেয়েও ভয়ঙ্কর এবং হিংস্র হবে। মানুষকে ঘরে ঢুকে জবাই করে দিতে 3 পয়সার চিন্তা করবে না। আপনারা বুঝতে পেরেছেন? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুলখুয়াইসারি আইডিওলজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান, আখিরি জামানায় একটা কওম উদ্ভব হবে। একই কথা, কম বয়সের হবে, ব্রেইন ওয়াশড হবে, ঈমান কন্ট্রোনালির ভিতরে যাবে না, একই কথা। তাহলে একটা যুলখুয়াইসারার কথা, আরেকটা সাহাবায়ে কেরামের কথা। সাহাবায়ে কেরাম, আল্লাহু, আপনি দেখেন কি আদব। হজের মধ্যে আমার নবী মক্কা শরীফে বসা, বিদায় হজ্জের ভাষণ, তো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা কোন মাস? আমরা হলে কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ, আমরা জিলহজ, এটা জিলহজ মাস বলতাম না? এত সংখ্যক সাহাবী, আমি বলেছি না মারেফত ছিল। চুপ চুপ চুপ, সমস্ত সাহাবী, হযরত আলীর মতো সাহাবী ওখানে, বাবু মদিনাতে ইলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর এলমের শহরের দরজা, ফকিহে মিল্লাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী সেখানে। কিন্তু সবাই চুপ, কে বলছে না ইয়া রাসূলুল্লাহ এটা জিলহজ মাস।
কি বলেছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা কোন শহর? সবাই জানে আমরা মক্কা শরীফে, সবাই বলছে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। জবাব কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই যে আদব, এটার নাম সুন্নিয়ত, এটার নাম। তবে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু এই দেশে না, কুল কায়নাতের মধ্যে আকীদার পরিচিতি মেইন স্ট্রিম মুসলমানের আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমার যুবকদের প্রতি বিশেষ অনুরোধ, আশকে রাসূল আমি আপনাদেরকে বলেছি একটা বিপ্লবের নাম। এটা আপনার তারজে জিন্দেগি পরিবর্তন করে দেবে। আপনার উঠা বসা, চাল চলন, আখলাক, ব্যবহার, ইবাদত, রিয়াজত সব কিছুর মধ্যে আমূল পরিবর্তন সাধন করে, তাওয়াক্কুলে ইলাহি দান করে। খবরদার নওজোয়ান নসল, আমাদের মাদ্রাসা পড়ুয়া বিশেষ করে, খবরদার মাল ও দৌলত কোন ব্যক্তির পকেটে থাকে না। জিন্দেগিতে আজ থেকে আপনারা ওয়াদা করে নেবেন, মাল ও দৌলত মাওলাই করিমের কাছে চাইবেন, তো মাওলাই করিমের কাছে, কোন ব্যক্তির কাছে, কারো কাছে কোনো কিছু কখনো লোভ করবেন না। কারণ আমার নবী বলছেন, যখন জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ একটা আমল বলে দেন, আমি করলে আল্লাহ ভালোবাসবেন, বান্দাও ভালোবাসবে, আমার নবী বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়াতে থাকবেন, দুনিয়া ভিতরে রাখবেন না। গাড়িতে চড়বেন, গাড়ি ভিতরে থাকবে না, আল্লাহ ভালোবাসবে। দুনিয়া বিমুখ হওয়া। আর ওয়াজহাদ ফিমা আইদিন নাস, মানুষের পকেটের দিকে তাকাবা না। ইউহিব্বুকান নাস, মানুষ পছন্দ করবে, মানুষ মহব্বত করবে। আপনি 2 টাকার দিকে তাকায়েন না, আপনি বেনেয়াজি ইখতিয়ার করেন। হাত যদি পাততেই হয়, অনেক বেশি কঠিন সমস্যা যদি হয়েও যায়, মুসল্লার মধ্যে বসতে কি কারো অ্যাপয়েন্টমেন্ট লাগে? কারো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। আমার সাথে কথা বলতেও কত কিছু হয়, আপনারা 14 বার ফোন তোলেন, ফোন তুলতে পারি না। কিন্তু মওলার জাত কি আজীব জাত, কি রহমান, কি আজিম। আপনি যখনই ইচ্ছা ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে ডাক দিলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমার দিকে, আমার কাছে চাইলে আমার চেহারা পরিবর্তন হয়ে যায়, আমার অ্যাড্রেস পরিবর্তন হয়ে যায়। কিন্তু মাওলায়ে করিম যার দরবারে চাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আপনি চান না চান, প্রত্যেক রাতে আপনাকে জিজ্ঞেস করে কোনো কিছু দরকার আছে কিনা, চাইলে উনার দরবারে চাইবেন। মাদ্রাসায় যারা পড়েন, বিশেষ করে মাদ্রাসার ছেলেদেরকে বলছি, আমাদের পার্সোনালিটি ডেভেলপ করা দরকার। আমাদের পার্সোনালিটির মধ্যে যদি ডেভেলপমেন্ট না আসে, আমাদের চরিত্রের মধ্যে ডেভেলপমেন্ট না আসলে, আমাদের লেখা পড়া, স্টাডি, রিসার্চের মধ্যে ডেভেলপমেন্ট না আসলে দ্বীনের খেদমত করা সম্ভব হবে না। আপনি হক কথা বলতে পারবেন না। যত বড় মানুষ হোক, চোখে চোখ রেখে যদি হকের কথা বলতে হয়, বেনিয়াজ হতে হবে। চোখে চোখ রেখে যদি হকের কথা বলতে চান, জায়নামাজে সিজদা দিতে হবে, রাতে আল্লাহকে ডাকতে হবে। মাওলায়ে করিম যদি রাতে রাজি হয়ে যান, তো আপনি কোন জায়গায় বসে আছেন, কোন রুয়ে জমিনের মধ্যে আছেন, কোন নেতা মন্ত্রী আপনার সামনে বসে আছে, আল্লাহর ইজ্জতের কসম সবাইকে পিঁপড়ার মতো মনে হবে, সবাইকে পিঁপড়ার মতো মনে হবে। রুয়ে জমিনের সুফিয়ায়ে কেরামের ইতিহাস পড়েন, বড় বড় রাজা বাদশারা বারান্দায় এসে বসে থাকতো, বারান্দায় এসে বসে থাকতো। কোন সুফি, কোন উলামায়ে রব্বানি কখনো কোন বড় লোকের কাছে যায় না। আজকের দিনও 1 সপ্তাহ ট্রাই দিয়ে দেখেন, 1 সপ্তাহ রাতের সিজদা দিয়ে দেখেন, আল্লাহকে বলেন মাওলা হাত যদি পাততেই হয় তোমার দরবারে পাতবো, খবরদার মাওলা আমি যেন কোনোভাবেই তোমার কোন বান্দার কাছে গিয়ে হাত না পাতি। আমার আল্লাহ কখনো আপনার হাত মানুষের কাছে দিয়ে পাতাবে না। আমরা ওই সম্পর্কগুলা কেটে দিয়েছি, সম্পর্কগুলা কেটে দিয়েছি। জায়নামাজের সাথে, সিজদার সাথে, মাওলায়ে করিমের সাথে সম্পর্ক কেটে দিয়েছি। সেই কারণে আমাদের এই দশা। আমরা যদি আবার সেই সম্পর্ক পুনরুদ্ধার করি, তো আমাদের অবস্থাও সেই রকম হবে। আমরা একে